আসসালামু আলাইকুম সকলকে। আজকে থেকে বলেছিলাম যে স্বপ্ন দেখতে হবে একদম নতুন করে। যারা 49 বিষয় বিশেষ পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু অলরেডি বুঝতে পেরেছেন যে সামনের পরীক্ষাগুলোতে কি হতে যাচ্ছে, এবং পিএসসি কিন্তু একদম আগের থেকে একদম আমূল পরিবর্তন হয়ে গিয়েছে প্রতিটা জায়গায়। আচ্ছা, আমাদের একটু একটু সাউন্ডটা একটু ঠিক করে নিয়েছি। আচ্ছা, আমাকে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, আমাকে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আমাকে এখন ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। আচ্ছা, তো যে কথা বলছিলাম, যে আপনাদের 49 বিষয় বিশেষ পরীক্ষা যারা দিয়েছেন তারা কিন্তু বুঝতেই পেরেছেন যে সামনে যারা বিসিএস ক্যাডার হবেন তাদেরকে অবশ্যই একদম ডিপলি লেখাপড়া করতে হবে। ডিপ নলেজ ছাড়া কিন্তু কোনোভাবেই এই বিসিএস জয় করা পসিবল নয়। তো আমরা বিজয় যাত্রা টিম সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে প্রতিটা বিষয় একদম বিসিএস বলেন, মানে আমরা এমনভাবে ফ্রি কোর্সের ক্লাসগুলো নিব যাতে করে সকল চাকরির পরীক্ষা অর্থাৎ বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, মানে ডিপ যে নলেজ রয়েছে সেই ডিপ নলেজগুলো যাতে করে আপনারা একটা ক্লাসেই প্রতি ক্লাসে পেয়ে থাকেন। আমরা কিন্তু এখন থেকে সেভাবেই কিন্তু এখন ক্লাসগুলো পরিচালনা করব। আচ্ছা, তো যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। এবং যেহেতু ফ্রি কোর্সের ক্লাস, অবশ্যই আপনাদের সর্বোচ্চ কিন্তু রেসপন্স লাগবে, এবং সর্বোচ্চ রেসপন্স না থাকলে কিন্তু আমরাও আমাদের ফ্রি কোর্সে সর্বোচ্চটা দিতে পারবো না। তো সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। এবং এখন থেকে আবারও বলছি, যারা এখন থেকে বিসিএস পরীক্ষা দিবেন তারা দুইটি কাজ অবশ্যই ভালো মতো করবেন। অর্থাৎ প্রতিটা বিষয় যখন তার বেসিক শিখবেন, বেসিক শেখার পরে অবশ্যই চলে যাবার হচ্ছে অ্যাডভান্স নিয়মে। কারণ অ্যাডভান্স নিয়মগুলো যদি আপনি না জানেন, কখনোই কিন্তু আপনার এই বিসিএস এর স্বপ্নটা পূরণ হবে না। আর বেসিক টু অ্যাডভান্স জানতে গেলে কিন্তু অবশ্যই আমাদের ফ্রি কোর্সের ক্লাসগুলো করতে হবে। আচ্ছা, শোনা যাচ্ছে তো? আচ্ছা, এবং সুন্দর লাগছে। জি, আকবর ফারুক ধন্যবাদ। এবং সবাই একটু দ্রুত আমরা ক্লাসটি শেয়ার করে দেই। এবং ক্লাসটি যারা শেয়ার করবেন প্রত্যেকের জন্য কি থাকবে? প্রত্যেকের জন্য আমাদের পক্ষ থেকে পিডিএফ থাকবে। সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেই। আচ্ছা, স্বপ্না আক্তার সালাম জানিয়েছেন। জি, ওয়ালাইকুম সালাম। শারিন আক্তার সালাম জানিয়েছেন। আচ্ছা, সাউন্ড কম আছে, এখন ঠিক আছে কিনা জানাবেন। আচ্ছা, সাউন্ড এখন আমাদের ঠিক আছে। আচ্ছা, সুরা আক্তার লিখেছেন শেয়ার ডান। তো আজকে আমাদের একটা ক্লাসেই, অর্থাৎ আজকের টপিক হচ্ছে ক্লজ, যে ক্লজ থেকে প্রতি বছরই পরীক্ষায় প্রশ্ন আসে। এবং আজকের 49 বিসিএসও কিন্তু এই ক্লজ থেকে 49 বিসিএসও এই ক্লজ থেকে প্রশ্ন এসেছে। সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। এবং আমাদের কয়টায়? ঠিক রাত 9টায় কিন্তু আমাদের বিজয়যাত্রা পেজে আসলে আপনারা লাইভ ক্লাসগুলো করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা, সবাই একটু দ্রুত ক্লাসটি শেয়ার করে দেই। এবং আমি আবারও বলছি যে এখন থেকে 50তম বিসিএস এর জন্য আমরা সম্পূর্ণ ফ্রিতে কোচিং করাবো, এবং সেটা কিন্তু আজ থেকে শুরু হলো। আচ্ছা, তো এখন যেহেতু পিএসসি বদলে গিয়েছে, এবং আরেকটা বিষয় মাথায় রাখেন যে সামনের যে চাকরি পরীক্ষাগুলো হবে, মানে হচ্ছে প্রাইমারি কিংবা নিবন্ধন, সেখানেও কিন্তু আপনাকে এই কঠিন প্রশ্নের মোকাবেলা করতে হতে পারে। অর্থাৎ সেই কঠিন প্রশ্ন পরীক্ষা যদি আপনাকে পরীক্ষা দেওয়া লাগে কঠিন প্রশ্ন, তাহলে কিন্তু আপনাকে এখন থেকেই সিরিয়াসলি কিন্তু পড়তে হবে। আচ্ছা, ঠিক আছে। অসংখ্য শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন। তো আজকের ক্লাসে যারা শেয়ার করবেন সকলের জন্য আমরা ফ্রিতে কিন্তু পিডিএফ দিব
ইনশাল্লাহ। আচ্ছা, আজকের টপিক হচ্ছে ক্লজ। তো শুরুতে চলে যাচ্ছি আমাদের প্রথম নাম্বার প্রশ্নে। যেই প্রশ্নটা কিন্তু এসেছে কোথায়, আজকের 49তম বিসিএস। দেখেন 49তম বিসিএস এ কিন্তু এই প্রশ্নটা এসেছে। আমি বারবার বলি, বারবার যে নিয়ম শিখায় সেই নিয়মটা যদি আপনি একটু খেয়াল রাখতে পারেন, একটু কষ্ট করে মনে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনি বিসিএস বলেন যে কোনো চাকরির পরীক্ষায় ইনশাল্লাহ কিন্তু কমন পাবেন। আচ্ছা, 280 জন আমাদের যুক্ত হয়ে গিয়েছে। প্রত্যেকে একটু ক্লাসটি একটা করে, মিনিমাম আসলে একটা করে একটু শেয়ার করে দিবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত কিন্তু বেশি শিক্ষার্থী কিন্তু আমাদের এই এই ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। ফ্রি কোর্সে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। আচ্ছা, এবং সবাই কিন্তু অবশ্যই আমাদের এই ক্লাসে লাভ রিয়াক্ট ইউজ করবেন। সবাই কিন্তু আমাদের ক্লাসে লাভ রিয়াক্ট ইউজ করবেন। আচ্ছা স্যার, 50তম বিসিএস যারা দিবেন তাদের নিম্নতম যোগ্যতা কতটুকু লাগবে? জি ইনশাল্লাহ সবকিছু নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা দেখেন, আজকের দিনের প্রথম প্রশ্ন কি বলেছে? উই নো দ্যাট আর্থ ইজ এ প্ল্যানেট। তো দেখেন এখানে আমি প্রায় বলে থাকি, সবার খেয়াল রাখবেন কি, সবার খেয়াল রাখবেন প্রিন্সিপাল ক্লজ কোনটা। উই নোটা কি? উই নো হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, লিখে রাখেন প্রিন্সিপাল ক্লজ। আর প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা, মানে হচ্ছে কি দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তরটা পান, এক কথায় সেই উত্তরটাই হবে নাউন ক্লজ। নাউন ক্লজ। লাস্ট 47 বিসিএস কিন্তু এই নিয়ম থেকে প্রশ্ন এসেছে। আজকে 49 বিসিএস কিন্তু এই নিয়ম থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো সবাই একটু উত্তর জানাবে। তার মানে দেখেন উই নো এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ফাইনাইট ভার্ব কোনটি? এই দেখেন নো মানে জানা, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। তো আমাকে উত্তর করতে হবে কি, দ্যাট আর্থ ইজ এ প্ল্যানেট। এটা আসলে কোন ক্লজ? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বিয়াল নাকি কোনোটাই না? তার মানে আমি ফাইনাইট ভার্ব কি করব? ফাইনাইট ভার্বকে হোয়াট দ্বারা অর্থাৎ কি দ্বারা প্রশ্ন করব, নোকে কি দ্বারা প্রশ্ন করব। উই নো আমরা কি জানি হোয়াট দ্বারা প্রশ্ন করলাম এবং উত্তরটা দেখেন পাচ্ছি কিনা, দ্যাট আর্থ ইজ এ প্ল্যানেট। অর্থাৎ আর্থ কিন্তু একটা প্ল্যানেট, অর্থাৎ পৃথিবী কিন্তু একটা গ্রহ, সেটা কিন্তু আমরা জানি। তার মানে আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তরটা পাচ্ছি এবং সে উত্তর পেলে এক কথায় কি হবে? এক কথায় কিন্তু হয়ে যাবে নাউন ক্লজ। তার মানে কিন্তু অপশন ডি ক্রস, সি ক্রস, বি ক্রস, অপশন এ নাম্বার রাইট আনসার। তার মানে একের এ নাম্বার সঠিক উত্তর। প্রশ্ন এসেছে কবে? আজকের পরীক্ষার প্রশ্ন, আজকের 49তম বিসিএস পরীক্ষার প্রশ্ন। আচ্ছা আমি আর একবার বলছি দেখেন নাউন ক্লজ বের করার সহজ নিয়ম। আচ্ছা একটু লেট হলো আজকে, কোনো সমস্যা নাই, আমরা ক্লাস কেবল শুরু করেছি। তার মানে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব, নো হচ্ছে ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়াট বা হচ্ছে কি দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করে যদি আপনি উত্তরটা পান, সে উত্তরটাই কি? সে উত্তরটাই হবে এক কথায় নাউন ক্লজ। তাহলে নো কে প্রশ্ন করছি হোয়াট দ্বারা, আমরা জানি উই নো, আমরা জানি। নো যদি প্রশ্ন করি হোয়াট দ্বারা, কি জানি? আমরা জানি যে আর্থ ইজ এ প্ল্যানেট, অর্থাৎ পৃথিবী হচ্ছে একটা গ্রহ, আমরা কিন্তু জানি। তার মানে কিন্তু হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি এবং সেজন্য কিন্তু সেটা নাউন ক্লজ হবে। অর্থাৎ একের উত্তর কিন্তু এ হবে। সবাই একটু জানাবেন, সবাই কেউ বসে থাকবেন না, সবাই আমাদের সাথে উক্ত করবেন। নিজের খেয়াল রাখবেন। আপনাকে ক্লান্ত দেখে মনটা খুব খারাপ হয়ে গেল না, আমি ক্লান্ত না, কারণ সারাদিনই ক্লাস নেওয়া লাগে। তো ক্লান্ত হলেও আসলে আমার এই প্রফেশনের সাথেই থাকতে হয়, কারণ আপনাদের ছেড়ে যাওয়ার কোনো উপায় নেই। আপনারা আমাকে ভুলে যাবেন, আপনারা আমাদের ছেড়ে যাবেন, কিন্তু আমরা আপনাদের ভুলতে পারবো না। আচ্ছা তো একটু কষ্ট করে জানাবেন যে নাম্বার ওয়ানটা কি হবে, জানাবেন। আচ্ছা এমডি ওবায়দুল্লাহ লিখেছেন এ, ফাইজান আয়ন ব্লকস লিখেছেন এ, এসো ইসলামের পথে, নূরে জান্নাত, তামান্না মিরা, আচ্ছা ফেন্সি আরিয়া লিখেছেন হচ্ছে ডান। তার মানে দেখেন আর জীবনে যারা আজকে 49 বিসিএস এ ভুল করেছেন, নেক্সট টাইম কিন্তু আর কখনো
ভুল হওয়া নেক্সট টাইমে কখনোই ভুল হবে না ইনশাল্লাহ। পরীক্ষা সেটা ভুলে গিয়েছি, জি ইনশাল্লাহ নেক্সট পরীক্ষা থেকে আর এই ধরনের রুলস থেকে পরীক্ষা প্রশ্ন এলে আর ভুল হবে না ইনশাল্লাহ। তার মানে এই ওয়ান ক্লিয়ার কি না? ওয়ান ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে ওয়ান দিয়ে ওয়ান লিখে ক্লিয়ার লিখে জানাবেন সবাই ক্লিয়ার কিনা। 324 জন শিক্ষার্থী যুক্ত হয়ে গিয়েছেন এবং আমরা বলছি আজকে থেকে সম্পূর্ণ ফ্রিতে, আজকে থেকে সম্পূর্ণ ফ্রিতে। আচ্ছা, আপনাকে ক্লান্ত দেখে আমারও আজকে পড়তে ক্লান্ত লাগছে না। ক্লান্ত লাগবে না, এই দেখেন আমি চা খাই, চা খাচ্ছি, চা এক দুই চুমুক দিলে সব সব ধরনের ক্লান্তি দূর হয়ে যাবে। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই, ক্লাস ক্লাস চলে যাচ্ছে। এক ক্লিয়ার কিনা জানান, দ্রুত 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 এক ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, এমডি ওবায়দুল্লাহ সাদিকুর রহমান শুভ লিখেছেন হচ্ছে এক ক্লিয়ার। যান, এখন সবকিছুই চাঙ্গা। এবার আসেন 2 নাম্বার, চাঙ্গা দিয়েই আমরা সব চাঙ্গা দিয়ে পাঙ্গা করে ফেলবো। দেখেন, আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ ওয়ান্টেড টু মি, তা হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু। তাহলে দেখেন কি বলেছে, আমি বুঝতে পারিনি। আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারিনি। তাহলে হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু আসলে বের করতে হবে এটা কোন ক্লজ। তাহলে আই কুডেন্ট আন্ডারস্ট্যান্ড এটা কি? এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা? কুডেন্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারিনি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কুডেন্ট আন্ডারস্ট্যান্ড কি? কুডেন্ট আন্ডারস্ট্যান্ড হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে যদি প্রশ্ন করি হোয়াট দ্বারা, যে আমি কি বুঝতে পারিনি, যদি প্রশ্ন করি হোয়াট দ্বারা, কুডেন্ট আন্ডারস্ট্যান্ড আমি কি বুঝতে পারিনি, উত্তরটা কিন্তু আসে হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু, অর্থাৎ তুমি আমাকে দিয়ে কি করতে চেয়েছিলে আমি কিন্তু বুঝতে পারিনি, আমি কিন্তু বুঝতে পারিনি। তার মানে 2 নাম্বার কি হবে জানাবেন। আমি ফাইনাইট ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে কিন্তু আমি উত্তরটা পাচ্ছি, এবং উত্তর পেলে কি হবে সেটা কিন্তু হয়ে যাবে অবশ্যই নাউন ক্লজ, অবশ্যই কিন্তু নাউন ক্লজ হয়ে যাবে। সবাই জানান, সবাই জানান কি হবে। 350+ শিক্ষার্থী যুক্ত রয়েছেন, কি হবে সবাই একটু কমেন্টস করে জানাবেন। আচ্ছা, আমাদের দোয়া সব ক্লান্তি দূর হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, যে সবাই কিন্তু উত্তর করছেন, আহমেদ শাহ রিপন, আশা খান লিখেছেন বি, এমডি এনায়েত হোসেন, তানজিলা আক্তার, সাবিনা ইয়াসমিন দিতি, নাইমা নাজনীন সুলতানা, ফারহান, অলোক আচার্যি লিখেছেন বি, ফাইজান আয়ন ব্লগস লিখেছেন বি। সবাই একটু জানাবেন, সবাই একটু লিখে জানাবেন যে উত্তরটা কি হবে, সবাই জানাবেন। শফিউল ইসলাম বি। এই দেখেন, তাহলে আপনারা কিন্তু সবাই উত্তর পাচ্ছেন, এবং শুধুমাত্র এই ট্রিক্সগুলো জানা থাকলে ক্লাস থেকে যত কঠিন প্রশ্ন করুন না কেন আপনার পক্ষে কোনো ব্যাপারই না, আপনার পক্ষে আসলে উত্তর দেওয়া কোনো ব্যাপারই না। তার মানে কিন্তু আমাদের হোয়াট ইউ ওয়ান্টেড মি টু ডু এটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল হবে না, ইন্টারোগেটিভ হবে না। উত্তর কোনটা? উত্তর কিন্তু 2 এর বি, অর্থাৎ এটা কিন্তু একটা নাউন ক্লজ, এটা একটা নাউন ক্লজ। 2 ক্লিয়ার কিনা জানান। 2 ক্লিয়ার হলে সবাই একটু 2 দিয়ে ইয়েস লিখে জানাবেন। 2 ক্লিয়ার হলে সবাই একটু 2 দিয়ে ইয়েস লিখে জানাবেন। আজকে কিসের উপর ক্লাস হচ্ছে? আজকে হচ্ছে ক্লজের উপরে ক্লাস, আজকে হচ্ছে ক্লজের উপরে ক্লাস হচ্ছে। আচ্ছা, এইবারে আসেন 2 ক্লিয়ার, জি থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এইবার আসেন, এই দেখেন বলতে বলতে 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, মানে আজকে যে টপিক সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ ক্লজ, যেটা বিসিএস পরীক্ষা তো আসেই, প্রাইমারি পরীক্ষা কিন্তু এসে থাকে। দেখেন 46তম বিসিএস পরীক্ষার প্রশ্ন, তার মানে ক্লজ থেকে 4600 প্রশ্ন আসলো, 4700 আসলো, 49 কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসলো। তাহলে কি বলে দেখেন, হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি আসলে কেম ট্রু। তাহলে হিজ ড্রিম দ্যাট উইল বি এ বিসিএস ক্যাডার, তাহলে আপনাকে বের করতে মনে রাখবেন, যদি কোনো ক্লজ, অর্থাৎ যদি আমাদের আন্ডারলাইন বা ক্লজ এই নাউনের পরে বসে, নাউনের পরে, অর্থাৎ নাউনের পরে যদি কোনো ক্লজ আসে, নাউনের পরে কোনো ক্লজ আসলে, কোনো ক্লজ সেটি এক কথায় কি? সেটি এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা এক কথায় কি? এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। আবারও বলছি,
নাউনের পরে যদি কোনো ক্লজ আসে, ড্রিমটা কি, ড্রিম কিন্তু এখানে নাউন, তার মানে যদি আমাদের নাউনের পরে যদি কোনো ক্লজ এসে থাকে তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাজেক্টিভ ক্লজ, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাজেক্টিভ ক্লজ। তার মানে নাম্বার 3 কি হবে জানান? নাউন ক্লজ থেকে কোশ্চেন থাকেই নাকি ভাইয়া? নাউন ক্লজ থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকে। আচ্ছা, এবার আসি আমরা 3 নাম্বারে। সবাই জানাবেন 3 নাম্বার কি হবে, সবাই জানান। অর্থাৎ দেখেন, আবারও বলছি, যদি কোনো বাক্যে দেখেন নাউন, ড্রিমটা কি, ড্রিম হচ্ছে এখানে নাউন, অর্থাৎ নাউনের পরে যদি কোনো ক্লজ আসে, দেখেন আন্ডারলাইন কোথায়, আন্ডারলাইন কিন্তু নাউনের পরে, অর্থাৎ এক কথায় মনে রাখবেন, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে কোনো ক্লজে, সেই ক্লজটা কি হয়, সেটা ক্লজটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বসে। আচ্ছা, তার মানে হচ্ছে নাউনের পরে থাকলে কি, তাহলে দ্যাট উইল বি এ বিসিএস ক্যাডার, এবং সেটার কাজ হচ্ছে এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। অর্থাৎ তার স্বপ্নটা কি, স্বপ্ন হচ্ছে সে বিসিএস ক্যাডার হবেন। তার মানে হচ্ছে আমাদের ড্রিম নাউনের পরে বসেছে, এবং নাউনের পরে বসে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, তার মানে কিন্তু সেটা এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে নাউন ক্লজ হবে না ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট হবে না ক্লজ, কোঅর্ডিনেট হবে না ক্লজ, বি নাম্বার অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ, অর্থাৎ 3-এর বি নাম্বার সঠিক উত্তর, 3-এর বি নাম্বার সঠিক উত্তর। আচ্ছা, সবাই জানান, সবাই লিখে রাখেন, সবাই কনসেপ্ট লিখে রাখেন, সবাই লিখে রাখেন কনসেপ্ট। আচ্ছা স্যার, নাউন কোন দিকে বসে ভালোভাবে বুঝি না। নাউন যদি আমাদের ক্লজ এই আইডেন্টিফিকেশন আসে, তাহলে হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে নাউন বসবে যদি ক্লজের ক্ষেত্রে এসে থাকে। আচ্ছা, আহ সবাই একটু জানাবেন ভাই, টপিক ভিত্তিক বেসিক ক্লাস ফ্রি করলে খুব ভালো হয়, তারপর প্রশ্ন সলভের ক্লাস দিলে বেশি উপকৃত হয়। আচ্ছা ঠিক আছে, আমরা এই নিয়মটা আমাদের করার চেষ্টা করবো। আচ্ছা, সবাই একটু জানাবেন 3 নাম্বার ক্লিয়ার কিনা, 3 ক্লিয়ার কিনা জানাবেন। 3 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে, সবাই কমেন্টসে 3 দিয়ে, সবাই কমেন্টসে 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন, 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, 3 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, নয়ন বিষয় লিখেছেন হচ্ছে বি। আচ্ছা ঠিক আছে, সিরাজুল ইসলাম জি, আপনার উপদেশটি আমরা বিবেচনা করবো ইনশাল্লাহ। আচ্ছা, 3 ক্লিয়ার কিনা আবারও বলছি, অর্থাৎ নাউনের পরে যদি কোনো ক্লজ আসে তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে 3 ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, জেবিন বিথি লিখেছেন হচ্ছে 3 ক্লিয়ার কিনা। রকিময় লিখেছেন ক্লজ কোনগুলো, ক্লজ মানে হচ্ছে, দেখেন ক্লজ মানে কি, ক্লজ মানে হচ্ছে একটা সাবজেক্ট থাকবে আর একটা হচ্ছে ফাইনাইট ভার্ব থাকবে। একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকলে সেটা কিন্তু ক্লজ হিসেবে গণ্য হয়, সেটা ক্লজ হিসেবে গণ্য হয়। যেমন দেখেন, এখানে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে উইল বি এ বিসিএস, দেখেন উইল বি, এখানে কিন্তু আমাদের একটা ভার্ব রয়েছে ফাইনাইট ভার্ব, তার মানে কিন্তু আমাদের এটা দ্যাট হি উইল বি বিসিএস, এটা কিন্তু একটা ক্লজ, এটা কিন্তু একটা ক্লজ। আচ্ছা, এবার যাব 4 নাম্বারে। দেখেন কি বলেছে, আই টক টু দ্য গার্ল, নাম্বার 4 দেখবেন, আই টক টু দ্য গার্ল, আমি একটা বালিকার সাথে কথা বলেছিলাম, হু কমপ্লেইন্ট অফ বুলিং, যিনি কিনা আসলে বুলিং এর মানে অভিযোগ তিনি জানিয়েছিলেন, তাকে আসলে বুলিং বা হেয় প্রতিপন্ন করা হয়েছে। তার মানে দেখেন আমাদের কি কোথায় রয়েছে, দ্য গার্লটা কি, গার্লটা কিন্তু নাউন, গার্লটা কিন্তু নাউন। তবে নাউনের পরে যদি কোনো ক্লজ আসে এবং সেই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়, আই টক টু দ্য গার্ল, আমি গার্লের সাথে কথা বলেছিলাম, গার্ল কি নাউন, কোন গার্ল, হু কমপ্লেন্ট অফ বুলিং, অর্থাৎ এই গার্লটা কোন গার্ল, যে গার্লটা বুলিং এর অভিযোগ করেছিল। তার মানে নাউনের পরে বসে কিন্তু অতিরিক্ত তথ্য, নাউনের পরে বসে কিন্তু অতিরিক্ত তথ্য প্রকাশ করছে। গার্ল কি, গার্ল কিন্তু একদম বেসিক সেন্সে বলছেন, গার্ল মানে বালিকা, এটা হচ্ছে নাউন, এবং নাউনের পরে বসে কিন্তু আমাদের এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এবং এক্সট্রা ইনফরমেশন দিলে সেটা কি হয়ে যাবে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ এক কথায় যদি দেখেন নাউনের পরে আন্ডারলাইন, নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে কিন্তু সেটা হয়ে যাবে কি, তাহলে কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আচ্ছা,
আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। আচ্ছা, সবাই একটু জানাবেন বা উত্তর করবেন। দেখেন আমি যেভাবে শিখাচ্ছি এভাবে যদি আপনি শিখতে পারেন, রুলসগুলো আপনি যদি খাতায় লিখতে পারেন, তাহলে আপনার কাছে ক্লজ কোনো ব্যাপারই হবে না ইনশাআল্লাহ। যা শুধুমাত্র যা বলবো একটু কষ্ট করতে হবে। দেখেন এখানে যারা পড়তে আসছেন, মানে আপনি শুয়ে থেকে ক্লাস করলে হবে না, ক্লাস করতে হবে এমন ভাবে যে ক্লাসের মধ্যে আজকে একদম কিছু নিয়ে যেতে হবে। এবং সেজন্য অনেকে দেখবেন যে কম্বলের তলে কেউ ক্লাস করতেছে, কেউ করতেছে মানে কাঁথার তলে, যেহেতু বৃষ্টি হয়েছে। আবার অনেকে ক্লাস করতেছে বান্ধবীর সাথে। তো যাই হোক, একসাথে ক্লাস করতেছে, অন্য কিছু না। তো যাই হোক, আপনাদের বলছি ক্লাস করার সময় খাতা এবং কলম নিয়ে, আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো একপাশে খাতা কলম নিয়ে নোট করে রাখবে। নোট করে রাখলে কিন্তু আপনাকে পরবর্তীতে বুঝতে কোনো ধরনের সমস্যা হবে না। যারা আসলে মেধাবী, যারা বুদ্ধিমান, তারা কিন্তু এই কাজটা করে থাকে। এবং এই কথাগুলো, যেমন আমি যে কি বলছি, একটা কথা কিন্তু বারবার বলতেছি, দেখেন নাউনের পরে যদি কোনো বাক্যে দেখেন নাউন আছে, গার্লটা কিন্তু নাউন, তো এটা কিন্তু তো কমন সেন্স। কমন সেন্সের বিষয় কি, যে নাউন কোনটা, গার্ল নাউন। এই নাউনের পরে যদি কোনো ক্লজ আসে এবং সেই ক্লজটা কি বলা হয়, সেই ক্লজটাকে অ্যাডজেক্টিভ ক্লজ বসে। একটা কথা, নাউন চিনবেন, নাউনের পরে আন্ডারলাইন দেখবেন, একদম কোথায়, একদম উত্তর দিবেন কোথায়, অ্যাডজেক্টিভ ক্লজে উত্তর দিবেন। খালি এই কথাগুলো যদি আপনি লিখে রাখেন, এই কথাগুলো লিখে রাখলে কিন্তু আপনার কোনো কিছু লাগে না। মনে রাখবেন, শিক্ষক, কোচিং কখনোই আপনাকে 100% কিন্তু চাকরি পাইয়ে দিবে না। কোচিং আপনাকে হয়তোবা 60% সাহায্য করতে পারে, বাকি 40% কিন্তু আপনাকে অবশ্যই নিজে করতে হবে। নিজে যদি আপনি সিরিয়াস না হন, আমরা কেন, আমেরিকা থেকে যদি কোচিং করে আসেন তাও আপনার বিসিএস হবে না। আমেরিকানরা এমনিও বিসিএস বোঝে না, ওদের আইনে কাজ নাই। যাই হোক, যে কথা বললাম যে মানে কোনো কিছু দিয়ে কাজ হবে না যদি আপনি নিজে চেষ্টা না করেন। নিজে সবার আগে কিন্তু নিজে চেষ্টা করতে হবে, নিজে কিন্তু আপনাকে পড়তে হবে। আচ্ছা, আহ স্যার প্রতিদিন ক্লাস করি কিন্তু আপনি কমেন্ট পড়েন না। আচ্ছা, খুবই খারাপ লাগছে, আমি কমেন্টস পড়ে দিলাম। আচ্ছা, রুল সাথে সাথে লিখছি স্যার। আচ্ছা, স্যার জানেন আপনি ছাড়া কোনো স্যারের কাছে জানি কেন বুঝি না। ধন্যবাদ মায়াবতী জি, শুয়েছিলাম স্যার বুঝলো কেমনে। যাই হোক, আচ্ছা, তো দেখেন তার মানে হচ্ছে এক কথা মনে রাখবো, তাহলে হচ্ছে 4 নাম্বার ক্লিয়ার কিনা জানান। 4 নাম্বার 4 ক্লিয়ার কিনা একটু জানাবেন। অর্থাৎ নাউনের পরে যদি কোনো ক্লজ এসে থাকে তাহলে সেটা কি হবে, সেটা এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। এক কথায় কিন্তু সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। 4 ক্লিয়ার কিনা। আচ্ছা, সাউন্ড নাকি কম আছে? সাউন্ড কম হলে আমি একটু মাইক্রোফোন চেঞ্জ করে নিচ্ছি। সাউন্ড কম হলে আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আচ্ছা, এবার ঠিক আছে কিনা জানাবেন। এবার ঠিক আছে কিনা একটু জানাবেন। এবার ঠিক আছে কিনা জানাবেন। এবার আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি বুঝতে পারছি, কারণ কে কে শুয়ে থাকেন, কে কে বসে থাকেন, কথা বলার ধরন দেখলে কিন্তু বোঝা যায়। সো বুঝতে পারছি যে কারা কারা শুয়ে আছেন। যাই হোক, আচ্ছা ঠিক আছে, এখন ক্লিয়ার কিনা জানাবেন। সাউন্ড ক্লিয়ার? আচ্ছা, এখন ক্লিয়ার কিনা জানাবেন। এখন আরেকটা মাইক্রোফোন নিচ্ছি, এখন ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা আচ্ছা, এখন ক্লিয়ার। জাহারা আক্তার লিখেছেন হচ্ছে ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব হচ্ছে আমরা 5 নাম্বারে। এবার দেখেন 5 নাম্বার কি বলেছে, বিহেভ অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, অর্থাৎ এমন ভাবে আচরণ করো যেভাবে আসলে একজন জেন্টেলম্যান আচরণ করে থাকে। এমন ভাবে আচরণ করো যেভাবে জেন্টেলম্যান আচরণ করে থাকে। তার মানে দেখেন, মনে রাখবেন, যদি বাক্যের, যদি প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি লিখে রাখেন, প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি আপনি হাউ দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা, যদি আপনি হাউ দ্বারা প্রশ্ন করেন এবং প্রশ্ন করে যদি আপনি উত্তর পান, সে উত্তরটা হবে কি, সে উত্তরটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। সবাই লিখে রাখেন অ্যাডভার্বিয়াল ক্লজ। সাউন্ড আমরা বাড়িয়ে, সাউন্ড এখন একদম পানির মতো ক্লিয়ার রয়েছে। দেখেন কি বলেছি, বিহেভ অ্যাজ এ জেন্টেলম্যান বিহেভস, কি বলেছি,
যদি বাক্যের প্রিন্সিপাল ক্লজে এই বিহেভটা কি আচরণ করা ফাইনাইট ভার্ব, যদি আপনি ফাইনাইট ভার্বকে হাউ দ্বারা অর্থাৎ বিহেভ মানে আচরণ করে আপনি যদি প্রশ্ন করেন হাউ দ্বারা যে আমি কিভাবে আচরণ করবো, তাহলে কিন্তু উত্তরটা আসে অ্যাজ এ জেন্টলম্যান বিহেভস, কিভাবে কি যেভাবে একজন জেন্টলম্যান আচরণ করে থাকে সেভাবে আপনি আচরণ করবেন। তার মানে আপনি যদি কোনো বাক্যকে আপনি যদি কোনো প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে হাউ দ্বারা মানে কেমন, বাংলা কথা কেমন প্রশ্ন করেন, প্রশ্ন করে যদি উত্তর পান তাহলে সেটা কি হবে, সেটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে আমি বিহেভকে প্রশ্ন করছি হাউ দ্বারা, কিভাবে আচরণ করবেন, অ্যাজ এ জেন্টলম্যান বিহেভ, যেভাবে একজন জেন্টলম্যান ভদ্রলোক আচরণ করে সেভাবে আচরণ করতে হবে। তার মানে হাউ দ্বারা প্রশ্ন করছি, হাউ দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি, তার মানে এক কথায় অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, নাউন হবে না, প্রিন্সিপাল হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ অর্থাৎ 5 সি অ্যাডভার্বিয়াল ক্লজ সঠিক উত্তর। অ্যাডভার্বিয়াল ক্লজ কিন্তু সঠিক উত্তর। দেখেন আপনারা কিন্তু অনেকেই কৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন না। আমরা কিন্তু প্রতিদিনই আপনাদের ফ্রি ক্লাস নিচ্ছি। গতকাল আমাদের রাশেদ স্যার সন্ধির উপর যে ক্লাস নিয়েছে সেখান থেকে হুবই প্রশ্ন কিন্তু কমন পড়েছে। তো আপনারা কিন্তু ক্লাসগুলো এখনো অনেকে শেয়ার করেন না। আপনাদের ফ্রি কোর্সে কিন্তু আমরা কোনো কিছুই চাইনি, আমরা কি চেয়েছি, আমরা কিন্তু চেয়েছি আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের ভালোবাসা দরকার। সে ভালোবাসার প্রমাণ দিবেন কি দিয়ে, সে ভালোবাসার প্রমাণ দিবেন হচ্ছে ক্লাসটা শেয়ার করে। এখনো যারা আমাদের ক্লাসটি শেয়ার করেননি তাদেরকে বলছি আজকে আমাদের যারা ক্লাসটি শেয়ার করবেন তাদেরকে আমরা কিন্তু ক্লজের উপরে পিডিএফটা দিব। তো যারা এখনো শেয়ার করেননি আগামী 20 সেকেন্ড টাইম এর মধ্যে ক্লাসটি শেয়ার করে কি লিখবেন, শেয়ার ডান লিখবেন। আর যদি শেয়ার ডান না লিখেন তাহলে ধরে নিব যে আপনার ভেতরে কৃতজ্ঞতা বোধ নাই। সবাই একটু ক্লাসটি শেয়ার করে, স্যার পোলাপান কি সব পাগল ক্লাস করতে আসে, কি হয়েছে এখানে আরিফ খান, আচ্ছা সবাই একটু ক্লাসটি দ্রুত শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন। আপনারা শেয়ার ডান শেষ হলে কিন্তু আমি ক্লাসে ফিরবো ইনশাল্লাহ। আচ্ছা আহমেদ শাহ রিপন লিখেছেন শেয়ার ডান, নয়ন দত্ত শেয়ার ডান, আব্দুল সেলিম এইচ এ লিখেছেন 5 সি। আচ্ছা শেয়ার ডান লিখেছে স্যার, এত ভালো ক্লাস নেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জি মার্জি একটা ধন্যবাদ। আচ্ছা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন, সবাই একটু ক্লাসটি যার জায়গা থেকে শেয়ার করে শেয়ার ডান লিখে জানাবেন যে ওয়ার করে যেমন লিখেছেন 4-5টি শেয়ার করে। যে অসংখ্য ধন্যবাদ আপনাকে। আচ্ছা এবার আসেন নাম্বার 6 কি বলেছে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, তোমাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। কেন, সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সামিনেশন, অর্থাৎ তুমি যাতে করে পরীক্ষায় পাশ করো এজন্য তোমাকে আসলে কঠোর পরিশ্রম করতে হবে। তার মানে মনে রাখবেন যদি কোনো বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি হোয়াই দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা, যদি আপনি হোয়াই দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তর পান সে উত্তর কি হবে, সে উত্তর হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। লিখে রাখেন অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। আবারও বলছি যদি কোনো বাক্যের ফাইনাইট ভার্বকে তার মানে মাস্ট ওয়ার্কটা কি, মাস্ট ওয়ার্ক হচ্ছে এখানে এই বাক্যের ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বকে যদি আপনি প্রশ্ন করেন হোয়াই দ্বারা মানে হচ্ছে কেন দ্বারা যদি প্রশ্ন করেন, কেন দ্বারা প্রশ্ন করে আপনি যদি উত্তরটা পান, উত্তরটা পেলে কি হবে, সেটা উত্তরটা হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে মাস্ট ওয়ার্ক, আপনাকে অবশ্যই কঠোর পরিশ্রম করতে হবে। এই মাস্ট ওয়ার্কে প্রশ্ন করছি হোয়াই দ্বারা, যে আসলে কেন অবশ্যই কাজ করতে হবে, উত্তরটা পাচ্ছি কি কেন, সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সামিনেশন, যাতে করে আপনি পরীক্ষায় পাশ করতে পারেন, এজন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। যারা আজকের বিসিএস পরীক্ষার ধরা খেয়েছেন তারা কিন্তু এই বিসিএস পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করেন নাই, কঠোর পরিশ্রম করেন নাই বলেই ধরা খেয়েছেন। তো নেক্সট টাইমে কিন্তু আসলে ধরা খাওয়া যাবে না। তার মানে নাম্বার 6 এর কি হবে একটু কমেন্টস করে জানাবেন।
আমরা হোয়াই দ্বারা প্রশ্ন করছি এবং হোয়াই দ্বারা প্রশ্ন করে কি হোয়াই দ্বারা প্রশ্ন করে আমরা উত্তরটা পাচ্ছি। আমরা যেহেতু উত্তরটা পাচ্ছি সে উত্তরটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। উত্তরটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে কিন্তু আমাদের 6 এর এ ক্রস বি ক্রস আমাদের ডি ক্রস আমাদের হচ্ছে সি নাম্বার, আমাদের 6 এর সি নাম্বার সঠিক উত্তর। 6 এর সি রাইট আনসার। অর্থাৎ ইউ মাস্ট ওয়ার্ক হার্ড সো দ্যাট ইউ মে পাস দ্য এক্সামিনেশন। আচ্ছা, তার মানে 6 ক্লিয়ার কিনা জানাবেন। 6 ক্লিয়ার কিনা, 6 ক্লিয়ার হলে সবাই একটু কমেন্টসে নাম্বার 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন সবাই। 6 ক্লিয়ার হলে নাম্বার 6 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। এবং এখনো যারা ক্লাসটি শেয়ার করেননি শেয়ার করে রাখবেন এবং সবাই ক্লাসে লাভ রিয়াক্ট ইউজ করবেন। আচ্ছা, 6 ক্লিয়ার কিনা জানান। 6 ক্লিয়ার কিনা জানাবেন। আচ্ছা, আমি শুধু তোমার 6 ক্লিয়ার। এমএসটি মুর্শিদা খাতুন, স্মিথ, আচ্ছা লিখে তানজিনা আফরোজ, লিশা, তাসমিম জাহান, ফেন্সিয়ারিয়া ক্লিয়ার স্যার। আচ্ছা ঠিক আছে, সবার ক্লিয়ার হয়ে গিয়েছে। আচ্ছা এইবার যাব নাম্বার 7। আচ্ছা দেখেন, আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে। দেখেন কি বলেছে, আই ডোন্ট নো আমি জানি না, হু হ্যাজ কাম টুডে। তার মানে দেখেন আপনাদের একদম শুরুতে শিখিয়েছিলাম যদি কোনো বাক্যের প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব কোনটা, ডোন্ট নো ফাইনাইট ভার্বকে যদি আপনি হোয়াট দ্বারা প্রশ্ন করেন, মানে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করেন, তাহলে উত্তরটা কি, আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে। তার মানে আমি ফাইনাইট ভার্বকে হোয়াট দ্বারা প্রশ্ন করলে যদি আমি উত্তরটা পেয়ে থাকি সে উত্তরটা কি, উত্তরটা কিন্তু এক কথায় হবে কি, উত্তরটা এক কথা হবে নাউন ক্লজ। উত্তরটা কিন্তু এক কথায় হবে নাউন ক্লজ কিন্তু উত্তর হয়ে যাবে। তার মানে নাম্বার 7 কি হবে সবাই জানান। আই ডোন্ট নো হু হ্যাজ কাম টুডে। নাম্বার 7 কি হবে সবাই জানাবেন। নাম্বার 7 কি হবে সবাই জানাবেন। আচ্ছা সবাই দেখতে পাচ্ছি, সুরায়া আক্তার 7 এর বি, নাজনীন আক্তার মিম, তানজিলা আক্তার, শাহরিন আক্তার, আচ্ছা আদিবা ইসলাম লিখেছেন হচ্ছে বি, সবাই জানাবেন। হ্যাঁ, তার মানে এক কথা মনে রাখবেন কি, প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্বকে যদি হোয়াট কি দ্বারা প্রশ্ন করেন, কি দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পান সে উত্তরটা কি, উত্তরটাই হবে নাউন ক্লজ। তার মানে ডোন্ট নো আমি জানি না, হোয়াট দ্বারা প্রশ্ন করলাম কি জানি না, তাহলে হু হ্যাজ কাম টুডে কে আজকে এসেছে সেটাই আমি জানি না। তার মানে কিন্তু আমি হোয়াট দ্বারা প্রশ্ন করছি এবং উত্তর পাচ্ছি সে উত্তরটা কি, উত্তরটা নাউন ক্লজ। তার মানে কিন্তু আমাদের ACD, এটা কিন্তু না ফ্রেজ হবে না, মনে রাখবেন ফ্রেজ কিন্তু হবে না, এটা কিন্তু ক্লজ। তার মানে কিন্তু আমাদের বি সঠিক উত্তর। আচ্ছা, আমার কথা নাকি একজন শুনছেন না, আমি তো এখানে ক্লিয়ার শুনতে পাচ্ছি, তো আপনি আসলে কেন শুনছেন না আমি আসলে জানি না, বলতে পারছি না। আচ্ছা অন্যরা কি শুনছেন? আপনার সাউন্ড কম, আসলে কি করে বুঝবো প্লিজ? সাউন্ডটা আমার বাড়ানো আছে, সাউন্ড আমাদের সর্বোচ্চ দেওয়া আছে, আমরা এখানে ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। অথবা আপনাদের অনেকে বৃষ্টি হচ্ছে, অনেকের নেট হয়তো বা মানে অতটা প্রপারলি নেটের কারণে হয়তো শুনতে পাচ্ছে না, কিন্তু আমাদের স্টুডিও থেকে মানে আমার সামনে তো মোবাইল আছে, আমি একদম শুনতে পাচ্ছি যে আমাদের নেট একদম মানে পানির মতো আসলে ক্লিয়ার রয়েছে। আচ্ছা অন্য কারো কি সমস্যা হচ্ছে নেট নিয়ে একটু জানাবেন, মানে অন্য বাকি যারা দেখছেন তাদের কাছে কি সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু আপনারা জানাবেন। আচ্ছা বাকিদের কি ঠিক আছে কিনা একটু জানাবেন। সাউন্ড কি ঠিক আছে কিনা একটু জানাবেন। সাউন্ডটা ঠিক আছে কিনা একটু জানাবেন, আমাদের এখানে সাউন্ড একদম ঠিক আছে। আচ্ছা হ্যাঁ স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ জি স্যার, জি শোনা যাচ্ছে খুব সুন্দর হবে। আচ্ছা প্রবলেম না জি, আর যাদের প্রবলেম রয়েছে আপনাদের হয়তোবা নেটের প্রবলেম, এই জন্য হয়তো সমস্যা হচ্ছে। আচ্ছা
এইবার যাব হচ্ছে নাম্বার 8-এ। কি বলেছে? উই অল নো দ্যাট, আমরা সবাই জানি হিউম্যানস আর মর্টাল, অর্থাৎ মানুষ হচ্ছে মরণশীল। তাহলে বের করতে হবে যে আন্ডারলাইন যুক্ত সব কোনটা, বাক্য কোনটা, হিউম্যানস আর মর্টাল। বের করতে হবে এটা কি অ্যাডজেক্টিভ ক্লজ, নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ নাকি বোথ এ অ্যান্ড সি। তো আপনাদের বলেছি প্রিন্সিপাল ক্লজের ফাইনাইট ভার্ব লাগবে। নোটা কি? নো হচ্ছে ফাইনাইট ভার্ব। তাহলে নোকে প্রশ্ন করবেন কি দ্বারা? যদি হোয়াট দ্বারা প্রশ্ন করেন যে উই অল নো, আমরা আসলে জানি, কি জানি, আমরা অল নো কি জানি, তাহলে কিন্তু আমরা হোয়াট দ্বারা প্রশ্ন করলে উত্তরটা কিন্তু পাচ্ছি হিউম্যানস আর মর্টাল, অর্থাৎ মানুষ হচ্ছে মরণশীল। আমরা কিন্তু সেটা জানি। তার মানে হোয়াট দ্বারা প্রশ্ন করছি, হোয়াট দ্বারা প্রশ্ন করে কিন্তু আমরা উত্তর পাচ্ছি। তাহলে সেই উত্তরটা কি? উত্তরটা কিন্তু এক কথায় নাউন ক্লজ। অর্থাৎ হোয়াট দ্বারা প্রশ্ন করলে এবং হোয়াট দ্বারা প্রশ্ন করে ফ্যান অফ করে ক্লাস করেন, সব শুনতে পারবেন। আমাদের সবকিছু সাউন্ড ক্লিয়ার রয়েছে। আচ্ছা, তার মানে আমাদের হোয়াট দ্বারা প্রশ্ন করে যদি আমরা উত্তরটা পাই, সে উত্তরটাই কি? উত্তরটা এক কথায় নাউন ক্লজ। এবং ক্লজ থেকে তিনটা বিষয় পরীক্ষায় প্রশ্ন আসে। একটা হচ্ছে নাউন ক্লজ, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। এই তিনটা ক্লজ থেকে কিন্তু ক্লজে পরীক্ষায় প্রশ্ন আসে। কক্সবাজার থেকে ক্লিয়ার শুনতে পাচ্ছি শেখ মিশকাত জি, সমুদ্র পাড় থেকে তিনি ক্লিয়ার শুনছেন। তো বাকিদেরও কিন্তু শোনা উচিত বা শোনার কথা। আচ্ছা, তার মানে 8 কি হবে সবাই জানান? নাম্বার 8 আমরা কিন্তু রয়েছি নাম্বার 8-এ কি হবে সবাই কমেন্টস করে জানাবেন। আচ্ছা, তাসলিমা সুলতান লিখেছেন নাউন ক্লজ, সানা হুমায়রা তিশা বি। আচ্ছা, ফাইজান আয়ান ব্লকস, এমডি ওবায়দুল্লাহ, স্বপ্না সিনথিয়া ফাইজান আয়ান ব্লকস লিখেছেন হচ্ছে নাউন ক্লজ লিখেছেন। আচ্ছা, তার মানে হচ্ছে যারা নাউন দিয়েছে তাদের উত্তরটা কি? তাদের উত্তরটা সঠিক হয়েছে, অর্থাৎ 8-এর বি নাম্বার সঠিক উত্তর। অ্যান্সার হচ্ছে বি। আচ্ছা, চলে গেল হচ্ছে আমাদের 8 নাম্বার প্রশ্ন। আচ্ছা, এইবার যাব নাম্বার 9-এ। আচ্ছা, সাধের বেআইন বড় আলাপি, সারের টি শার্টের কালার হালকা গোলাপি। যান আকবর ফারুক, আপনাকে এই কবিতার জন্য একটা রিওয়ার্ড দেবানি। তো যাই হোক, আমাদের আসলে বেআইন টিয়ান নাই, তো এত সাদে আলাপ করতে পারি না, এই জন্য আসলে গোলাপি আসলে ড্রেস পরছি। বেআইন টিয়ান হোক, তারপরে আবার এই সাদের আলাপ করলে অন্য ড্রেস পরবো। আচ্ছা, যাই হোক ক্লাসের মাঝে মাঝে একটু রসিকতা দরকার। দেখেন, ডু ইউ রিমেম্বার কি বলেছে নাম্বার 9? ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, অর্থাৎ তোমার কি সেই প্লেসের কথা মনে আছে? দেখেন, রোমান্টিক প্রশ্নগুলো চলে এসেছে। তো এই প্রশ্নটা দেখে অনেক মনে করতে পারতেন যে আপনার যারা এক্স ছিল কিংবা যারা বর্তমান রানিং আছেন তাদের সাথে সর্বপ্রথম কোথায় আপনি মিট করেছিলেন, সেই প্রশ্ন কিন্তু এখানে করা হয়েছে। তো দেখেন, ডু ইউ রিমেম্বার দ্য প্লেস, তোমার কি সেই প্লেসের কথা মনে আছে? হোয়ার উই মেট ফার্স্ট, যেখানে আমরা সর্বপ্রথম আসলে সাক্ষাৎ করেছিলাম। তার মানে আমাদের প্লেসটা হচ্ছে নাউন। আপনাদের বারবার বলেছি নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে তাহলে কোন ক্লজ হবে? বারবার বলেছি, সবাই জানান। নাউনের পরে আন্ডারলাইন, নাউনের পরে যদি ক্লজ থাকে কোন ক্লজ হবে? সবাই জানান, সবাই একটু কমেন্টস করে জানাবেন। সবাই নাউনের পরে নাম্বার 9 সবার পারতে হবে। নাউনের পরে যদি ক্লজ থাকে কি হবে? সবাই জানান। আমি কিন্তু বারবার বলেছি, নাউনের পরে ক্লজ আসলে এক কথায় সেটি অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ দ্য প্লেস হচ্ছে নাউন, প্লেসকে অতিরিক্ত তথ্য, অর্থাৎ নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে যে দ্য প্লেস এই সেই স্থান। কোন স্থান? হোয়ার উই মেড ফার্স্ট, তাহলে নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য কি দিচ্ছে? হোয়ার উই মেড ফার্স্ট, আমরা আসলে কোথায় সর্বপ্রথম মিট করেছিলাম, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। তার মানে কি? তার মানে কিন্তু আমাদের এটা অ্যাডজেক্টিভ ক্লজ হবে। তার মানে হচ্ছে নাম্বার 9-এর কি অ্যাডজেক্টিভ ক্লজ। তার মানে
অপশন এ ক্রস, অপশন বি ক্রস, অপশন সি ক্রস, অপশন ডি নাম্বার সঠিক, অপশন ডি সঠিক উত্তর, অপশন ডি সঠিক উত্তর। আচ্ছা, তাহলে হচ্ছে নাম্বার 9 এর ডি, 9 এর কিন্তু ডি সঠিক উত্তর। আচ্ছা, শামিমা, আচ্ছা আদিবা ফয়জার হোসেন লিখেছেন রোকেয়া খাতুন ডি। আচ্ছা, আবিদ মুস্কান লিখেছেন ডি, খাতিজা বানু লিখেছেন হচ্ছে ডি। যে আপনাদের সকলের উত্তর, আপনাদের সকলের উত্তর কিন্তু সঠিক হয়েছে, আপনার সকলের উত্তর সঠিক হয়েছে। আচ্ছা জি, তাহলে 9 এর হচ্ছে 9 হচ্ছে ডি সঠিক উত্তর। আচ্ছা, 9 ক্লিয়ার কিনা জানান। নাম্বার 9 ক্লিয়ার হলে একটু কমেন্টসে ক্লিয়ার লিখে জানাবেন। নাম্বার 9 ক্লিয়ার কিনা, 334 জন কিন্তু যুক্ত রয়েছেন। নাম্বার 9 ক্লিয়ার কিনা, নাম্বার 9 ক্লিয়ার হলে সবাই একটু নাম্বার 9 দিয়ে ক্লিয়ার লিখে জানাবেন। আচ্ছা, নয়ন দত্ত লিখেছেন ক্লিয়ার, অ্যাডজেক্টিভ ক্লজ লিখেছেন লীলা রয়। আচ্ছা, ফেন্সি আরিয়া, রূপা দত্ত, আব্দুল সেলিম এইচে, আলিশা জাহান লিখেছেন ডি। যে অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার কিনা জানাবেন, ক্লিয়ার কিনা জানাবেন। মালিহা ইবনাথ, হাফিজা আক্তার, সুরা আক্তার, শফিউল ইসলাম সবাই লিখেছেন নাম্বার 9 ক্লিয়ার। আচ্ছা, এইবার আসেন, এইবার যাব নাম্বার 10-এ। 10 নাম্বার সবার পারতে হবে, 10 নাম্বার সবার পারতে হবে। কি বলেছে? আই নো দ্য বয়, আমি বালকটিকে চিনি। হু ওয়েন্ট দেয়ার, অর্থাৎ যে বালকটা সেখানে গিয়েছিল আমি তাকে চিনি। আপনাকে বের করতে হবে হু ওয়েন্ট দেয়ার, এটা আসলে কোন ক্লজ, এটা কোন ক্লজ আপনাকে বের করতে হবে। সবাই একটু কমেন্টস করে জানাবেন। আই নো দ্য বয় হু ওয়েন্ট দেয়ার, আমি আসলে জানি সেই বালকটিকে চিনি যে বালকটি আসলে সেখানে গিয়েছিল। তার মানে হু ওয়েন্ট দেয়ার এটা কোন ক্লজ, সবাই একটু কমেন্টস করে জানাবেন। সবাই সবাই দ্রুত, সবার পারতে হবে। তাহলে দ্য বয়টা কি? বয়টা হচ্ছে নাউন, বয়টা হচ্ছে নাউন। আর নাউনের পরে যদি কোনো আন্ডারলাইন থাকে এবং সেটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাহলে সেটা কি? সেটা কিন্তু এক কথায় অ্যাডজেক্টিভ ক্লজ। অর্থাৎ নাউনের পরে বসে যদি অতিরিক্ত তথ্য কোনো ক্লজ দেয় সেই ক্লজটা কি? সেই ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ, সেই ক্লজটা কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজ হয়ে যাবে। সবাই জানাবেন। নাম্বার 10, নাম্বার 10, নাম্বার 10 কি হবে সবাই জানান। নাম্বার 10 কি হবে সবাই জানাবেন, সবাই দ্রুত। নাম্বার 10 কি হবে সবাই একটু দ্রুত জানান, সবাই দ্রুত জানাবেন। কাগজের নৌকা এ, সাঝের মায়া বি। আচ্ছা, তন্নি দে, বেগম রোকেয়া, স্বপ্না আক্তার, কামরুন নাহার কবিতা, ফারহানা সুমি, শাহনাজ তারভিন লিখেছেন হচ্ছে বি। আচ্ছা, সকলকে ধন্যবাদ। তাহলে হচ্ছে 10-এর অ্যাডজেক্টিভ ক্লজ, 10-এর হচ্ছে এ ক্রস, বি নাম্বার সঠিক, সি হবে না, ডিও কিন্তু হবে না। আচ্ছা, আপনাদের জন্য একটা ঘোষণা দেই। তো দীর্ঘ প্রায় 1 বছর পরে, দীর্ঘ এক বছর পরে এবার সিদ্ধান্ত নিয়েছি যারা আসলে 50তম বিসিএস দিবেন, যারা আগামী প্রাইমারি দিবেন, যারা আগামী নিবন্ধন দিবেন কিংবা 11 থেকে 20 গ্রেডের চাকরির পরীক্ষা দিবেন, তাদের জন্য সবচেয়ে ভীতিকর বিষয় হচ্ছে কোনটা জানেন? ইংলিশ। এই ইংলিশ যদি না জানেন বাংলাদেশের কোনো চাকরি, ইংলিশ যদি না জানেন বাংলাদেশে কোনো চাকরি কিন্তু আপনার হবে না। তো দীর্ঘ প্রায় 1 বছর পরে সিদ্ধান্ত নিয়েছি যে ইংরেজি, অর্থাৎ বাংলাদেশের সকল চাকরি পরীক্ষা মানে অল জব, বাংলাদেশের সকল চাকরি পরীক্ষার জন্য অল জব, সেখানে 50তম বিসিএস, প্রাইমারি নিবন্ধন 11 থেকে 20 গ্রেড, ব্যাংকের ইংলিশ, সকল ইংলিশ একটা মানে সকল জব আসলে একদম কমপ্লিট করব। একদম বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে, একদম বেসিক টু অ্যাডভান্স পড়াবো, বেসিক টু অ্যাডভান্স পড়াবো, একদম সকল চাকরির জন্য বেসিক টু অ্যাডভান্স পড়াবো হচ্ছে। এবং এই 1 বছর পরে মানে ইংরেজির বেসিক টু অ্যাডভান্স ব্যাচের সূচনা করতে যাচ্ছি। এবং এখানে একটা সুবিধা দিব প্রত্যেককে, অর্থাৎ আমাদের এই কোর্সে যদি কেউ একবার ভর্তি হন, এই কোর্সে এই সকল ক্লাস আমি ব্যক্তিগতভাবে নিব, এটা আমার একদম পার্সোনাল ব্যাচ। অর্থাৎ একবার ভর্তি হলে আপনি আজীবন ক্লাস করতে পারবেন। জান, একবার ভর্তি হলে আপনি আজীবন ক্লাস করতে পারবেন। ক্লাস করতে
পারবেন। একবার ভর্তি হলে আপনি আজীবন ক্লাস করতে পারবেন। তো এই কোর্সে আপনাদের একদম মানে সামান্য ফি নিব, মানে যাতে করে সবাই আমার ক্লাসগুলো যারা করে থাকেন এই ইংরেজি মানে একদম বেসিক টু অ্যাডভান্স যত টপিক, মানে এই কোর্সে বাংলাদেশের যত চাকরি পরীক্ষা আছে সকল চাকরি পরীক্ষার জন্য যত টপিক আছে সব টপিক একটা কোর্সে কমপ্লিট করবো এবং সকল ক্লাস আমি নিব। আমার নিজের ব্যক্তিগতভাবে এই কোর্সটা রান করব। অনলি ইংলিশ, শুধুমাত্র ইংলিশ পড়াবো বেসিক টু অ্যাডভান্স। তো এই কোর্সে আপনি একবার ভর্তি হবেন, একবার ভর্তি হলে এই কোর্সে আপনি একবার ভর্তি হলে একবার ভর্তি হলে আপনি আজীবন ক্লাস করতে পারবেন। আপনি তো আমার রানিং ব্যাচে ক্লাস করবেন, পাশাপাশি আমার যত সামনের ব্যাচ আসবে সকল ব্যাচও আপনাকে অ্যাড করে দিব, আর টাকা দিতে হবে না। তো এই কোর্স আমি সিদ্ধান্ত নিয়েছি যে আপনাদের একদম মানে সবাই যাতে করে অ্যাফোর্ড করতে পারে, অল্প টাকা আপনাদের কাছ থেকে নেওয়া হবে। তো সবকিছু বিবেচনায় এই কোর্স ফি হচ্ছে মাত্র 500 টাকা, মাত্র হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে অফারে, মানে ফুল কোর্স ফি হচ্ছে মাত্র অফারে মাত্র 500 টাকা। এবং এই সকল ক্লাস হচ্ছে আমি নিব, কোর্স সকল ক্লাস আমি নিব। এবং এখানে আমি কমপক্ষে 70, এখানে আমি কমপক্ষে 60 থেকে 70টা, এখানে আমি কমপক্ষে 60 থেকে 70টা লাইভ ক্লাস নিব। এবং লাইভ ক্লাস এমনভাবে কমপ্লিট করব প্রতিটা বিষয় একদম বেসিক থেকে অ্যাডভান্স বোঝাবো। বেসিক থেকে অ্যাডভান্স বোঝানোর পরে ওই টপিকের যে প্রিভিয়াস যে প্রশ্ন সে প্রিভিয়াস কোশ্চেনও সলভ করে দিব, সেই প্রিভিয়াস কোশ্চেনও একদম সলভ করে দিব এই স্মার্ট বোর্ডে। তো যারা আসলে এই কোর্সে যুক্ত হতে চান, এটা কিন্তু একটা অফার, এটা কিন্তু অফার। এবং এই কোর্সের অফারটা দিব হচ্ছে 200 জনকে, অনলি 200 জনকে এই কোর্সে ভর্তির অফারটা দিব। শুধুমাত্র ইংলিশ যারা আমার কাছে পড়তে চান, শুধুমাত্র আপনার ইনবক্সে ইংলিশ লিখে জানান। আপনারা শুধুমাত্র ইনবক্সে ইংলিশ লিখে জানিয়ে রাখেন, একটু পরে কিছুক্ষণের মধ্যে আমরা একদম বিস্তারিত দিয়ে দিব ইনশাল্লাহ, কিছুক্ষণের মধ্যে একদম বিস্তারিত দিয়ে দিব ইনশাল্লাহ। তো যারা এই আমার কাছে আসলে পড়তে চান, শুধুমাত্র ইংরেজি। স্যার আপনার টি শার্টের কালারটা সুন্দর, জি আদিব ইসলাম ধন্যবাদ। আচ্ছা 50 BCS এর জন্য কি আলাদা করে আবার পেইড করতে হবে যদি লেকচার বুকগুলো নিতে চায়? না, আমাদের 50তম BCS এর ব্যাচ কিন্তু এখনো শুরু হয় না। এবং এই যেটা কোর্সের কথা বললাম এটা শুধুমাত্র বেসিক টু অ্যাডভান্স ইংলিশ, অর্থাৎ এটা একদম মানে শুরু থেকে আমরা একদম ইংরেজি সকল চাকরি পরীক্ষার জন্য ইংরেজি একদম শেষ করবো ইনশাল্লাহ। এবং প্রত্যেকটা টপিক, আচ্ছা ক্লাসটি কখন করতে পারবেন সময় বলেন আগে। আচ্ছা ক্লাসটি নিব হচ্ছে আমরা 2টা টাইম রাখলাম, হয় ক্লাস টাইম থাকবে রাত 10টা, না হয় ক্লাস টাইম থাকবে সন্ধ্যা 7টা। বেশিরভাগ শিক্ষার্থী যেই মত দিবেন সেই মতের উপর ভিত্তি করে আমরা ক্লাসটি পরিচালনা করব। কি করবেন, যারা ভর্তি হতে চান শুধুমাত্র ইংলিশ লিখে জানান। কোর্স ফি কত? 500। একবার ভর্তি হবেন, একবার ভর্তি হলে আজীবন চাকরি না হওয়া পর্যন্ত কিন্তু চাকরি না হওয়া পর্যন্ত ক্লাস করতে পারবেন মাত্র 500 টাকা, একদম স্বল্প মূল্যে, যাতে করে সবাই কোর্সটি কিনতে পারেন। এবং আমি আশা রাখি যারা আমার কাছে পড়েন, যারা আমার ক্লাস করছেন, এই কোর্সটি করলে ইংরেজি নিয়ে অ্যাটলিস্ট সারা বাংলাদেশে যত পরীক্ষা দেন না কেন ইংরেজি নিয়ে কিন্তু আপনার ইনশাল্লাহ কোনো ধরনের ভীতি থাকবে না। আচ্ছা স্যার আপনার চশমার ক্লাস চিকন করলে আর একটু আকর্ষণীয় লাগবে স্যার, আমি আগ্রহী। আচ্ছা জি ধন্যবাদ। যাই হোক, তো শুধুমাত্র ইংলিশ লিখে জানাবেন, ইংলিশ দিলে কিন্তু বিস্তারিত আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ। মাত্র 500 টাকা দিব। আর হচ্ছে যারা আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান, সেই প্রাইমারি ব্যাচে কিন্তু আমাদের 4টি বিষয়, প্রাইমারি ব্যাচে যারা ভর্তি হবেন সেখানে কিন্তু আমরা 4টি বিষয় লেকচার বুক সম্পূর্ণ ফ্রিতেই দিব। এবং এই প্রাইমারি প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক ফাউন্ডেশন ক্লাস ব্যাচে আমরা কিন্তু অল সাবজেক্ট আমরা সকল বিষয় পড়াবো। তো যারা প্রাইমারি নিয়ে সিরিয়াস, প্রাইমারি পরীক্ষা কিন্তু ডিসেম্বরে হবে, যারা প্রাইমারি নিয়ে সিরিয়াস সেখানে বাংলার জন্য কিন্তু ক্লাস নেবেন আমাদের রাশেদ স্যার ক্লাস নেবেন। আর আমাদের জিকে এর জন্য ক্লাস নেবেন হচ্ছে মৃদুল স্যার, এবং ইংরেজির জন্য আমি থাকবো, এবং গণিতের জন্য ক্লাস নেবেন কিন্তু
শামীম স্যার, অর্থাৎ যারা আমাদের প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান সেখানে সকল বিষয় পড়ানো হবে, সেজন্য কিন্তু কোর্সই মাত্র 1299 টাকা। এবং যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান শুধুমাত্র আমাদের ইনবক্সে প্রাইমারি লিখে জানাবেন। তো আমরা ইনশাল্লাহ আপনাদের আমরা বিজয় যাত্রা টিম সপ্তাহে কতদিন ক্লাস দিবেন? সপ্তাহে আমি আমার যেই ইংলিশ ব্যাচে সেখানে আমি সপ্তাহে 3টা ক্লাস, সপ্তাহে আমি 3 দিন সপ্তাহে 3 দিন ক্লাস নিব। সপ্তাহে 3 দিন ক্লাস হবে। সপ্তাহে আমি 3 দিন ক্লাস নিব। এই 3 দিনেই, এই সপ্তাহে যদি 3 দিন ক্লাস নেই তো 60 থেকে 70টা ক্লাস নিতে পারলে সর্বোচ্চ 3 মাসের মধ্যে, সর্বোচ্চ 2.5 থেকে 3 মাসের মধ্যে ফুল সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো যারা ভর্তি হতে চান ইংলিশ ব্যাচে ইংলিশ লিখে জানাবেন, আর যারা প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান তারা শুধুমাত্র প্রাইমারি লিখে জানাবেন, প্রাইমারি লিখে জানাবেন। আচ্ছা, তো যাই হোক, সপ্তাহে 3 দিন ক্লাস নিব, সপ্তাহে 3 দিন ক্লাস নিব সন্ধ্যা 7টায় হলে। আচ্ছা স্যার, আমরা পেইড ব্যাচ ছাত্র, আমাদের করণীয় কি? যে আপনি যদি আমাদের ইংরেজি ব্যাচ শুধুমাত্র আমার নিজের ব্যক্তিগত, তো এখানে ভর্তি হলে আপনি আজীবন কিন্তু অ্যাক্সেস পাবেন, আজীবন অ্যাক্সেস পাবেন। আচ্ছা, তো শুধুমাত্র ইংলিশ লিখে জানালেই হবে। তো যাই হোক, আমরা কিন্তু আজকের ক্লাসটি শেষ করে ফেলেছি। তো আপনি যদি প্রাইমারি ব্যাচে ভর্তি হতে চান প্রাইমারি লিখে জানাবেন, আর ইংলিশ ব্যাচে ভর্তি হতে চাইলে আমার ব্যক্তিগত অনলি ইংলিশ লিখে জানাবেন। তো যাই হোক, তো আজকের ক্লাসটি কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। আজকের ক্লাসটি কেমন লেগেছে সবাই একটু কমেন্টস করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে, শিখতে পেরেছেন কিনা একটু জানাবেন। প্রাইমারি ব্যাচে ক্লাস কয়টা হয়? প্রাইমারি ব্যাচে কিন্তু আগামীকাল ক্লাস রয়েছে। আগামীকাল সকাল 10:30, আগামীকাল সকাল 10:30টায় প্রাইমারি ব্যাচে ক্লাস আছে, এবং সন্ধ্যা 7:30টায় রাশেদ স্যারের কিন্তু প্রাইমারি ব্যাচে ক্লাস রয়েছে। তো প্রাইমারি যারা প্রিপারেশন নিতে চান, A to Z শেষ করতে চান, তারা শুধুমাত্র প্রাইমারি লিখে জানাবেন। তো যাই হোক, তো ইংলিশ ক্লাসের জন্য আবার আলাদা ইংলিশ হচ্ছে, মানে ভালো করে বোঝেন, প্রাইমারি ব্যাচটা শুধুমাত্র প্রাইমারি সিলেবাস শেষ করা হবে, প্রধান শিক্ষক আর সহকারী শিক্ষক। আর আমার যে ইংলিশ কোর্সটা হবে এটা শুধুমাত্র ইংলিশ। এই কোর্সটা করলে 50তম BCS প্রাইমারি নিবন্ধন, মানে হচ্ছে আপনাদের আরো সহজ করে বোঝে। আমাদের যে প্রাইমারি ব্যাচ আছে ওই প্রাইমারি ব্যাচটা পরিচালনা করা হবে শুধুমাত্র প্রাইমারি সিলেবাসকে কেন্দ্র করে। এখানে ইংরেজি ক্লাস হবে কিন্তু সেটা শুধুমাত্র প্রাইমারি কেন্দ্রিক। আর ইংলিশ যে নতুন ব্যাচটার কথা বলেছি, সেই ইংলিশ নতুন ব্যাচটা সকল চাকরির জন্য, অল জব, মানে শুধুমাত্র প্রাইমারি কেন্দ্রিক না, BCS এর থেকে শুরু করে সকল চাকরির জন্য কিন্তু এই ইংলিশ এই কোর্সে কমপ্লিট করা হবে। এটার কোর্স ফি হচ্ছে অফারে 500 টাকা, এবং প্রাইমারি কোর্স ফি হচ্ছে অফারে 1299 টাকা। এখানে প্রাইমারির জন্য সকল সাবজেক্ট পড়ানো হবে, আর এখানে হচ্ছে আমাদের সকল চাকরির জন্য ইংলিশ বেসিক থেকে, একদম বেসিক থেকে টেন্স থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। তো যারা ভর্তি হতে চান প্রাইমারি লিখে জানাবেন অথবা ইংলিশ লিখে জানাবেন। এবং আমাদের ফ্রি কোর্সের ক্লাস কিন্তু চালু থাকবে প্রতিদিন রাত 9টায়, আচ্ছা, আপনার ইংলিশ ক্লাসগুলো অনেক ভালো হয় স্যার। জি ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আরিফা নাইমা। প্রাইমারি ব্যাচের ক্লাস কোন টাইমে হয়? প্রাইমারি ব্যাচের ক্লাস হয় শুক্রবারে 2টা ক্লাস, সকাল 10:30 এবং রাত এবং সন্ধ্যা 7টায়, এবং হচ্ছে শনিবারও হচ্ছে সকাল 10:30 এবং সন্ধ্যা 7টা হচ্ছে প্রাইমারি ব্যাচের ক্লাস অনুষ্ঠিত হয়। তো যাই হোক, আমরা ইংরেজি ক্লাস সন্ধ্যা 7টা নিলে ভালো হবে। জি ধন্যবাদ। তাহলে আমরা যদি সন্ধ্যা 7টা আপনারা বেশিরভাগ মত দেন তাহলে ইনশাল্লাহ 7টার দিকে নিব। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকের মতো, আমি প্রাইমারি ক্লাসে ভর্তি হতে চাই হামিম মলিক, যে আপনি ইনবক্সে ইংলিশে প্রাইমারি লিখে জানান, তাহলে বিস্তারিত কিন্তু আপনার কাছে চলে যাবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা আজকের মতো এখানে শেষ করছি। কালকে দেখা হবে রাত 9টার ফ্রি ক্লাসে। আজকের মতো আল্লাহ হাফেজ।